আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই। ভাইরাল ডিমের রেসিপিটি দেখার জন্য সবার মনে হয় এই ডিমের রেসিপিটি আপলোড দেওয়া হয়ে গেছে, আমিই লাস্ট। ভাবলাম দেখি ট্রাই করে কেমন লাগে। আর এই রেসিপিটির সময় বেশি লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর খেতে কি বলবো, অসাধারণ। তো এখানে আমি 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে আমার ছেলের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে এই খোসাগুলো ছাড়াতে খুব ইজি হয়। আপনারা লবণটা দিয়ে সিদ্ধ করে নেবেন, খুব সুন্দরভাবে এই তো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। তো খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখানে নিয়ে নিলাম আমি 2টা পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজ কম খান তাহলে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এখানে একটা শুকনা মরিচ আমি টেলে নিয়েছি। তো এখন সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা মেখে নেব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এই তো মেখে নেওয়া শেষ হলে এখানে আমি শুকনো মরিচটা এখন মাখিয়ে নিচ্ছি। একে একে সব কিছু দিয়ে আলতো হাতে এখন মেখে নেব। প্রথমে লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর একে একে সব মশলাগুলো আমি আলতো হাতে মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচের মতো কাসুন্দি, আর এখানে দিয়ে দেব হাফ চামচ টমেটো সস। এই তো এখন এর মধ্যে লাগবে আমাদের প্রাণ চাটনি। আমি তেঁতুলের চাটনিটা নিয়ে নিলাম, আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই দিবেন, যার কারণেই ভালো লাগে এই ডিমের রেসিপিটা। তো এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। এটা মিক্স করে নেব। আমি আরেকটা চাটনি থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর এই চাটনিটা বেশি করে দিলে ভালো লাগে খেতে। তো এই তো মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করে নেওয়া শেষ হবে তখন এই তো ডিম মাঝখান থেকে দিয়ে আমি 2 টুকরো করে এর ভিতরে তৈরি করে রাখা পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। এই তো বেশি সময় লাগে না, ডিমটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে তার ভিতরেই এই পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নেওয়া যায়। তো খুব অল্প সময়ের ভিতরেই এই ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি একে একে সব ডিমগুলো মাঝখান থেকে চিরে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। এই তো দেখতে যে কতটা দারুণ হয়েছে, আর খেতে কি বলবো, অসাধারণ লাগে। আর যখন খাবেন একটাই মন ভরবে না, এতটা মজার হয়ে থাকে। তো প্লিজ ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।